বলে আপনি মনে করেন? এই বিষয়টা আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন। নারীর প্রতি শুনুন, ইসলামে নারীর সেক্টরটা আলাদা করে দেওয়া হয়। তো নারীর সেক্টরটা আমরা মনে করি নারী শুধু বাইরে কাজ করলেই নারী সম্মানের পাত্র, এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারীকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে তিনি কিন্তু আবার সেক্টরটা ভাগ করে দিয়েছেন। আমাদের ঘরগুলো আজকে মায়াশূন্য হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে লালন পালন করছে কাজের বুয়া। কিন্তু আমরা সামাজিকভাবে নিয়ম করেছি আমার বোন বিদেশে গিয়ে সৌদি আরবে কাজের বুয়াগিরি করলে সেটা সম্মানের, আর আমার ঘরে কাজ করলে এটা অসম্মানের। এই যে চিন্তাটা, এটা দূর করে দিতে হবে। নারীকে আমরা সম্মান মানে শুধু বাইরে, হ্যাঁ আমি এটা বলছি না যে বাইরে কাজ করতে পারবে না, কিন্তু উপার্জনের দায়িত্ব ইসলাম পুরুষকে দিয়েছে, নারীকে নয়। তো নারীরা জি। বিশেষ প্রয়োজনে বাইরে যাবেন, তাদের জন্য সফট কাজ দিতে হবে। আপনি দেখুন এই যে খনির ভেতরে গিয়ে কাজ করা একটা মেয়ে উপার্জনের জন্য, আমি আমার বাসা যেখানে এখানে দেখি যে পাবলিক বাসে ওঠার জন্য কত চেষ্টা করে। এই কষ্ট কেন আমরা নারীকে দেব? নারীর জন্য সফট কাজ দিতে হবে। আপনি ঘরে কুটির শিল্পের মতো কাজ দিতে পারেন। আপনার আউটসোর্সিং যেটা আজকে, এই যে ঘরে বসে বসে কম্পিউটারের মাধ্যমে ফ্রিল্যান্সিং উপার্জন যেটা। করা, জি। ফ্রিল্যান্সিং যেটা, এটা করতে পারে একটা নারী। এই সফট কাজগুলো আমরা নারীকে দিতে পারি। নারীকে দিয়ে তাকে পর্দার সাথে নিরাপত্তার সাথে, নারী পুরুষের শিক্ষাঙ্গন আমরা আলাদা করে দিতে পারি। স্কুলে কলেজে ওয়ার্ক প্লেসে আমরা নারীদের জন্য আলাদা বিল্ডিং এর ব্যবস্থা করতে পারি। তো আমাদের আলেমুলামারা যে কাজ আলেমুলামারা করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশে 3 লাখ, 3.5 লাখ, 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে কখনোই নারী অধিকারের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না। আপনি কোন আলেম আজ পর্যন্ত যৌতুকের পক্ষে কথা বলেছেন? আপনি সেটা দেখাতে পারবেন? কোন আলেম আজ পর্যন্ত ধর্ষণের পক্ষে কথা বলেছে দেখাতে পারবেন? কোন জি আলেম না। আজ পর্যন্ত এই সমাজে যে নারীর অনিরাপত্তা, এই অনিরাপত্তার পক্ষে কথা বলেছেন? আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে কথা বলি। আলেমরা ভূমিকা পালন করছেন। ইভেন নারীদেরকে আপনার কঠিন কাজ না দিয়ে সম্মানের সাথে পর্দার সাথে কিভাবে কাজ করা যায় আলেমরা চেষ্টা করছেন। আপনি আসুনা ফাউন্ডেশনের দিকে দেখেন, যে আসুনা ফাউন্ডেশন নারীদেরকে ট্রেনিং করিয়ে ঘরে বসে কিভাবে তারা উপার্জন করতে পারবে এটা চেষ্টা করছে, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি করছে। এটা আমাদের উচিত এগুলো স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে নারীদেরকে সেলাইয়ের যে দক্ষতা এটাও করাচ্ছেন আসুন্না ফাউন্ডেশন, সেলাই শেখাচ্ছেন। নারীদের জন্য বাংলাদেশে এই যে মেয়েদের জন্য মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে নারীদের জ্ঞান অর্জনের ব্যবস্থা ওলামায়ে কেরাম করে দিচ্ছেন, এবং একজন জি নারী কিভাবে সম্মানের সাথে তার কাজগুলো করতে পারবেন এগুলো আলেমরা করছেন। পাশাপাশি জি ওলামায়ে কেরাম অত্যন্ত সিনসিয়ারিটির সাথে যেটা করতে হবে, আমি আজকের এই লাইভের মাধ্যমে ওয়াজ মাহফিল আমাদের মিম্বারে যারা বক্তব্য রাখেন, তারা নারীর কোনো বেপরদা চলাকে যেন ব্যঙ্গভাবে উপস্থাপন না করেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সেটা রাইট। অনুরোধ করব। আমরা এটা মনে রাখবো যে নারী সে আমার মা, মানে মায়ের জাতি। তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে আমরা যদি বুঝিয়ে বলি, তাহলে নিশ্চয়ই তাদেরকে আমরা ফেরাতে পারবো। তো আমাদের কাজ হলো তাদেরকে বুঝিয়ে, গার্ডিয়ানদেরকে কাউন্সেলিং করা। নারীদের শিক্ষা, অর্থনৈতিক অধিকার সব তারা পাবে, কিন্তু তার পর্দাকে মেনটেন করে তিনি সেটা পাওয়ার জন্য যেন ছোট সময় থেকে প্র্যাকটিস করেন, এটা আমাদের বলা দায়িত্ব। এবং যারা ধর্ষক রয়েছে সমাজে, যারা নারীর প্রতি বিরূপ চিন্তা লালন করেন, তাদেরকেও আস্তে 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 করে পরকালের বিশ্বাস তাদের অন্তরে দিয়ে কাউন্সেলিং করে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা, এটা আমাদের কাজ। জি, শুকরান জাযাকাল্লাহ মুহতারাম। অত্যন্ত চমৎকার, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা চমৎকার আলোচনা শুনলাম। আপনার মুখ থেকে সারগর্ভ তথ্য আমরা শুনলাম। আমাদের দর্শকরা নিশ্চয়ই উপভোগ করেছে। তো মুহতারাম, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনিচ্ছা সত্ত্বেও আপনার কাছ থেকে বিদায় চাইতে হচ্ছে। বিদায়ের আগ মুহূর্তে আমরা এডুকেশন টাইমস এর ব্যাপারে আপনার মুখ থেকে একটু কথা শুনতে চাই। এর মাধ্যমে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমি দর্শকদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। আল্লাহ সবার আমালকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। রমাদানের এই সময়গুলো আমাদের জন্য আসলে খুবই ব্যস্ততার সময়। আপনাকে এবং এডুকেশন টাইমস এ যারা রয়েছেন তাদেরকে এবং সবাইকে ধন্যবাদ জানাই, দর্শকদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এডুকেশন টাইমস তো আমি আসলে এখন খুব একটা বেশি পড়তে পারি না। মোটামুটি যতটুকু দেখেছি খুবই চমৎকার। আপনাদের সামগ্রিকভাবে সাজানো, গোছানো আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে পড়ি। যতটুকু সময় পাই দেখি ইনশাআল্লাহ। তো আমি আশা করব আগামী দিনে আরো অনেক এগিয়ে যাবে, এবং লাইভটা আপনারা কন্টিনিউ করবেন আশা করি। যারা এটার পেছনে কলাকৌশলী রয়েছেন সবার প্রতি আমি ধন্যবাদ জানাই, এবং সামনের দিনে আমি আশা করব আরো চমৎকার আয়োজন আপনারা করবেন। সবার জন্য দোয়া এবং
জি মোহতারাম, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনার দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত